আসসালামু আলাইকুম। আজকে একটা মাত্র টেকনিকে আমরা মুক্তিযুদ্ধের সেক্টর গুলো শিখবো। শুধুমাত্র একটা টেকনিকে আমরা মুক্তিযুদ্ধের সেক্টর গুলো শিখবো। জীবনে কোনোদিন ভুল হবে না। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন আসে বা যে কোনো পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তুমি 100% তুমি পারবে। জীবনে কোনোদিন ভুল হবে না। এই একটা টেকনিকে আমরা মুক্তিযুদ্ধের সেক্টর গুলো শিখবো। মুক্তিযুদ্ধের সেক্টর থেকে যদি তোমার প্রশ্ন আসে, তুমি পারবে, তোমার মুখস্থ করা লাগবে না। তুমি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো। এখানে আমি বাংলাদেশের মানচিত্র আঁকিয়েছি। এই যে বাংলাদেশের মানচিত্রের ডান পাশ থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে উঠব। অর্থাৎ নিচের দিক থেকে, এই নিচের দিক থেকে আমরা উপরের দিকে উঠব এবং পশ্চিম সাইড থেকে মানে পশ্চিম পাশ থেকে আমরা উপর থেকে নিচের দিকে নামবো, উপর থেকে নিচের দিকে নামবো। আর এইখানে একটু দাঁড়াবো। তাইলে আমাদের সেক্টর গুলো শেষ। একটু খেয়াল করো। 1 নম্বর সেক্টর নিচের আমরা বললাম যে মানুষের পূর্ব দিক থেকে আমরা উপরের দিকে উঠবো। 1 নম্বর সেক্টর দেখো। এই যে 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। অর্থাৎ 1 নম্বর সেক্টরের মধ্যে যেমন ছিল রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলগুলো, এই জেলাগুলো ছিল। তাহলে 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। এরপরে আসো 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর তুমি যখন মানচিত্র দেখবে যে এই এলাকাটার মধ্যে ছিল হচ্ছে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া। এই অঞ্চলগুলো ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। তাহলে 1 নম্বর সেক্টরটা আমরা দেখলাম চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এবার আমরা 2 নম্বর দেখলাম, সে হচ্ছে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া। অর্থাৎ আমরা কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছি মানচিত্রের এই সাইড থেকে। এরপরে দেখো 3 নম্বর সেক্টর যেটা ছিল, সেটা ছিল ঢাকা জেলার কিছু অংশ। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমার গাজীপুর, তারপরে হচ্ছে তোমার মানিকগঞ্জ, এই অঞ্চলগুলো ছিল। তারপরে ছিল কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ। অর্থাৎ 3 নম্বর সেক্টর অধীনে ছিল ঢাকা জেলার কিছু অংশ, কিশোরগঞ্জ আবার হবিগঞ্জ। এরপরে দেখো 4 নম্বর সেক্টর, অর্থাৎ এই সিলেটকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিলেটের দক্ষিণ পূর্ব অঞ্চল আর সিলেটের উত্তর পূর্ব অঞ্চল। অর্থাৎ 4 ও 5 নম্বর 4 এবং 5 দুইটা সেক্টরে সিলেটকে 2 ভাগে ভাগ করা হয়েছে। দেখো 4 নম্বর সেক্টরে ছিল সিলেটের দক্ষিণ পূর্ব অঞ্চল, এর মধ্যে পড়েছে মৌলভীবাজার, সিলেটের দক্ষিণ পূর্ব অঞ্চল। 5 নম্বর সেক্টরে ছিল সিলেটের উত্তরাঞ্চল। 5 নম্বর সেক্টরে ছিল সিলেটের উত্তরাঞ্চল। তার মানে আমরা দেখলাম যে মানচিত্রের ডান সাইড থেকে আমরা নিচ থেকে উপরের দিকে উঠলাম। 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। 2 নম্বর ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া। 3 নম্বর ছিল ঢাকা জেলার কিছু অংশ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ। 4 নম্বর ছিল সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল। 5 নম্বর ছিল সিলেটের উত্তরাঞ্চল। এরপরে আমরা মানচিত্রের এই পাশে চলে আসবো, অর্থাৎ পশ্চিম দিক থেকে আমরা উপর থেকে নিচের দিকে নামবো। একটু খেয়াল করো। 6 নম্বর সেক্টরে ছিল রংপুর বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। যেমন আরো ছিল তোমার নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। তারপরে তোমার হচ্ছে এই অঞ্চলগুলো ছিল তোমার হচ্ছে 6 নম্বর সেক্টরে। তাহলে 6 নম্বর হচ্ছে রংপুর বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোও ছিল 6 নম্বর সেক্টরে। এরপরে দেখো 7 নম্বর সেক্টরে একটু খেয়াল করো, বলছে রাজশাহী বিভাগ, বগুড়া, নওগাঁ, পাবনা। 7 নম্বর সেক্টরে কি ছিল? রাজশাহী বিভাগ, বগুড়া, নওগাঁ, পাবনা। এই বগুড়া, নওগাঁ, পাবনা ছিল 7 নম্বর সেক্টরে। এরপরে দেখো নিচের দিকে দেখো 8 নম্বর সেক্টর। 8 নম্বর ছিল দেখা যাচ্ছে কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, ফরিদপুর, তারপরে ছিল চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এই এলাকাগুলো, তো রাজবাড়ী ছিল, এই এলাকাগুলো ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। তারপরে ছিল খুলনা জেলার কিছু অংশ ছিল এই 8 নম্বর সেক্টরের অধীনে। এরপরে দেখো 9 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টরের মধ্যে ছিল দেখা যাচ্ছে সাতক্ষীরা, সুন্দরবন আর বরিশাল বিভাগ। সাতক্ষীরা, সুন্দরবন এবং বরিশাল বিভাগ 9 নম্বর সেক্টরের অধীনে ছিল। এরপরে দেখো আমরা প্রথমে ডান দিক মানচিত্রের ডান পূর্ব দিক থেকে আমরা উপরের দিকে উঠলাম, মানে ডান সাইড থেকে উপরের দিকে উঠলাম এবং পশ্চিম দিক থেকে আমরা উপর থেকে নিচের দিকে নামলাম। এরপরে দেখো তোমার 10 নম্বর সেক্টর, যেটা হচ্ছে উপকূলীয় সেক্টর তথা বঙ্গোপসাগর। 10 নম্বর সেক্টর তথা উপকূলীয় সেক্টর, বঙ্গোপসাগর। আর 11 নম্বর সেক্টর হচ্ছে ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাইল। এই এক টেকনিকে আমরা সেক্টর গুলো শিখলাম, সেটা হচ্ছে কি এই সাইড থেকে আমরা উপরের দিকে উঠবো, এই সাইড থেকে নিচের দিকে নামবো, এখানে আর এখানে একটু দাঁড়াবো। আমাদের সেক্টর গুলো শেষ হয়ে গেল। পরীক্ষার আগে যে একবার তুমি জাস্ট দেখবা, তোমার মুখস্থ করা লাগবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। সুইট ভাই, আমি তোমাদের সুইট ভাই, আমি তোমাদের খুব টেকনিকের সাথে তোমাদের সাধারণ জ্ঞান বা যে কোনো ইংলিশ যে কোনো কিছু বলো পড়াই। তো পরীক্ষার আগে জাস্ট একবার দেখবা, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে আর মুখস্থ করা লাগবে না। যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসলে 100% তুমি এই সেক্টর থেকে পারবা। এর বাইরে প্রশ্ন আসবে না। আমি যেগুলো লিখলাম এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।